ইলমে আকাইদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি আপনারা সকলে বুঝবেন না, শুধু মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই জন্য সকলে বুঝার মতো করে আমি আমার আঙ্গিকে বলি, ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন সমস্ত জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। কি করতে হয়? আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, আর ইসলামের মূল কথা 5টা। ইসলামের মূল কথা 5টা। একটা হইল মুখে কলেমা উচ্চারণ করা, 5 বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, আর সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, অন্তরে বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাইলে উযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাইলে নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে আল্লাহর রাসূল নির্বেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। রাসূলের ভাষায় হাদিসের তর্জমা ব্যাখ্যা করে বলতে গেলে সময় লম্বা হবে, আপনাদের বুঝতে কঠিন হবে। এই জন্য আমি সারমর্মটা তুলে ধরছি আপনাদের সামনে। নির্বেজাল ইবাদতের 2টা মূল কথার একটা হলো, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আছেন কি? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। কিন্তু দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? দিলেই তো দেখবে। আপনার চোখে যদি দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আপনি দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতেন, কিন্তু তখন আপনার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা এমন একটা মহামূল্যবান কথা যেটা সব মুসলমানের জানা থাকা দরকার। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না। পরকালে এই অভাব থাকবে না। পরকালে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে চাক্ষুষভাবে দেখার পাওয়ার দেওয়া হবে। সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কারভাবে দেখতে পাবে। গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা, নির্বেজাল ইবাদতের একটা মূল কথা। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না।
এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু, কান্না বলেছেন। আর একটা মূল কথা হইল তুমিও সর্বদা আল্লাহর সামনে আসো। একটা মূল কথা হইল আল্লাহ আছেন আমার সামনে সর্বদা, আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা। বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কিনা? মাঝে মধ্যে আল্লাহর অগোচরেও থাকেন না সর্বদাই আল্লাহর সামনে থাকেন? এবার বলুন আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে তো আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ সর্বদা আমাকে দেখেন। আমি যখন চুরি করি তখন আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ডাকাতি করি তখন আল্লাহ আমাকে দেখেন, আমি যখন সুদ খাই তখন আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ঘুষ খাই তখন আল্লাহ আমাকে দেখেন, আমি যখন দুর্নীতি করি। না বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না। কেন দুর্নীতি করে? ওই যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস, এই বিশ্বাসে ভেজাল আছে। ভেজাল বিশ্বাসে কি আছে? আমি ভেজালটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু কঠিন হবে, গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, এই বিশ্বাস থাকা সত্ত্বেও একদল মুসলমান চুরি করার সাহস, একদল মুসলমান ডাকাতি করার সাহস, একদল মুসলমান খুন করার সাহস, একদল মুসলমান জিনা ব্যভিচার করার সাহস, একদল মুসলমান সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার সাহস, একদল মুসলমান দুর্নীতি জালিয়াতির সাহস কেন পায়? কারণ হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত নয়, ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আল্লাহর প্রতি আপনাদের কার বিশ্বাস জাগ্রত আর কার বিশ্বাস ঘুমন্ত। না টের পাওয়া যায় না? আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি। প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার বিশ্বাসটা, আমার ইমানটা কতটুকু জাগ্রত। বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসাইয়া রাখলেন। বলুন পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পাহারাদার যদি আপনার গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? বলতে হবে আপনাদের, পাহারাদার বসা অবস্থায় চোর ঢুকে কিভাবে? ঠিক এই জবাব। আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করার পরে আমি দুর্নীতিবাদ হই কিভাবে? আমার ইমান ঘুমায়। ক্লিয়ার হইল কথা? এই বিশ্বাসকে যদি আমি জাগ্রত করতে পারি, আমার পাহারাদার জাগ্রত থাকবে, কোন চোর আমার ইমানের ঘরে ঢুকতে পারবে না। এর উদাহরণ হলো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। সেই কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দ্বারা ঢাকা ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছো? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আসলাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলেখা বলে, না দেখে না। ইউসুফ বলেন, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলেখা বলে, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না, কিন্তু তার চোখের মধ্যে যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না? বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্ভেজাল ইবাদত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে তার ইবাদত হয় নির্ভেজাল এবং সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত।
ধর্মের কাজ হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতিমুক্ত। তাই আল্লাহ রসুল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটা, আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা, তুমি সর্বদা আল্লাহর সামনে আছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমে তাসাউফ বলে। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে শুধু বিশ্বাস করলেই চলে না, আর শরীরের অঙ্গ বাহ্যিক অঙ্গের দ্বারা পালনা করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনা করতে হয় অন্তরের দ্বারা। এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমার অন্তরে ঘুমন্ত। অন্তরটারে যদি চেঁচামেচি করে ডাকতে থাকি, জাগ্রত হবে। অন্তরটারে যদি হাতের দ্বারা ধাক্কা দিই, জাগ্রত হবে। ফায়লাতি দিলেও জাগ্রত হবে না। অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগ্রত করতে হয়। এই সাধনাকে ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। এই সাধনার নাম ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা। তাইলে আল্লাহর যে বিধান বিশ্বাসও করলাম অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার কথা গুটাইয়ে ফেলি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। হাদিসের শেষে বলে দিলেন, এই তিনটা এলেম তোমাদের দিন। এটা হলো জীবন ভর আমাদের মনে রাখার বিষয়। তিনটা এলেমের নাম আমাদের দিন। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মুমিন মুসলমানের দিন কতটা এলেমের নাম? এক নম্বর ইলমে আকাইদ, দুই নম্বর ইলমে ফিকহ, তিন নম্বর ইলমে তাজকিয়া। ভুলে যাবেন না, মনে রাখুন। আবার আসুন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, তার মুখে ঐক্যের কথা শোভা পায় না, নির্লজ্জকর। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলির মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। মনে আছে কথা? যে ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সুতরাং নবীগণকে যারা গুনাহগার বলে সমাজে অপপ্রচার করে, ঐক্য তাদের সাথে নয়, তারাই ভ্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে নবীগণকে যারা বেগুনাহ বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন। সাদ শব্দ নবীগণকে বেগুনাহ বলে না গুনাহগার বলে? সাদ শব্দের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা না, সাদ শব্দের ভ্রান্ত মতবাদ থেকে তওবা করে তিনি সহি মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হলো সমস্ত নবীগণ বেগুনাহ। যদি ঐক্য চাও, এটা মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে আরেকটা সিদ্ধান্তকৃত বিষয় হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, ওই সমস্ত লোকদের যদি তোমরা দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবার সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। এই জন্য ইলমে আকাইদের সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যারা সমালোচনা করে তারা বলে, কেন সাহাবাগণ কি জীবনে কোনো গুনাহ করেননি?
আমি বলি 100 বার করেছিলেন, তারপর আর কি? আরে বেটা, আগেরটা জানোস, পরেরটা জানোস না কেন? তারপরে কি? তারপরে আল্লাহ বলেন শুনুন, তারপরে কি? তারপরে সাহাবাগণ গুনাহ করেছিলেন, প্রথম জীবনে অনেক গুনাহ করেছিলেন, তারপরে কি শুনুন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই যারা রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে, আপনারাই বলুন, রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলতো কারা? সাহাবায়ে। আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। পরীক্ষার আংশিক ফলাফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ করেছিলেন সেটা দেখলা, আল্লাহ বলেন মাফ করে দিয়েছি। এটা দেখো না কেন? তোমার একটা চক্ষু অন্ধ কেন? বলেন এক চক্ষু অন্ধওয়ালাদের সাথে 2 চক্ষুওয়ালারা ঐক্যবদ্ধ হবে, এটা 2 চক্ষুওয়ালাদের সাথে 1 চক্ষুওয়ালা ঐক্যবদ্ধ হবে। এই জন্য আল্লাহর কোন কবি বলেন, এক আরবি কবি, লাউলাম তারাল হিলালা ফাসাল্লিম লিউনাসির রাউহু বিল আবসারি। তোমার চোখে যদি না দেখো, তাহলে যাদের চোখে দেখে তাদের কথা মানো। সবার চোখে কি প্রথম ঈদের চন্দ্র যখন প্রথম যেদিন উদয় হয়, সবার চোখে কি চাঁদটা দেখা যায়? ওরা ঈদ করবে কিভাবে বলুন? সুদা কথা পরিষ্কার। সাহাবায়ে কেরাম মাগফুর, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি না জানো, যারা জানে তাদের সাথে এসে ঐক্যবদ্ধ হও। কাজেই যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের পক্ষে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়া শুধু চরম নির্লজ্জতা নয়, শুধু চরম প্রতারণা নয়, বরং এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। আর একটা ব্যাপার হলো, এই সবগুলি আলোচনা, ঐক্যের যত কথা বলা হইল, যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেটা হইল ঈমান ইসলাম রক্ষার ঐক্য। কি রক্ষার ঐক্য? ঈমান ইসলাম রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্য অন্যরকম, দেশ রক্ষার ঐক্য অন্যরকম। ঈমান রক্ষার ঐক্যের কথা আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রূপরেখা বলে দিয়েছেন। আর দেশ রক্ষার ঐক্যের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে লিপিবদ্ধ করে রেখে গেছেন। এটা দেশ রক্ষার ঐক্য, এটা ঈমান রক্ষার ঐক্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। কি নাম ছিল? মদিনা সনদ। মদিনা সনদের একটা ধারা ছিল, এই দেশের সমস্ত মুসলমানেরা যেমন ভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনি ভাবে এই দেশের বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। বলেন রাসূলের মদিনা সনদে শুধু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল না অমুসলিমদেরও? এই একটা দেশের সমস্ত নাগরিকদেরকে আল্লাহর রাসূল ঐক্যবদ্ধ করেছিলেন। কোন ধর্ম ক্যান্সেল করার মাধ্যমে না, সকল ধর্ম বহাল রাখার মাধ্যমে? সকল ধর্ম বহাল রাখার মাধ্যমে। এক দেশের নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক না, এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। মদিনা সনদে আরো উল্লেখ ছিল, যেহেতু মুসলমান ইহুদি নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের নাগরিক হিসাবে ঐক্যবদ্ধ, কাজেই এই দেশের কোনো মুসলমানদের উপর বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে, ইহুদিরা মুসলমানদের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা মুসলমানদের ইমান ইসলাম রক্ষার ঐক্য না দেশ রক্ষার ঐক্য? জগা খিচুড়ি পাকাও কেন, লেজে গোবরে অবস্থা সৃষ্টি করো কেন? ইমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম নয়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন ইমান ইসলাম রক্ষা করার ঐক্য, আর ঐতিহাসিক মদিনা সনদে মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করেছেন দেশ রক্ষা করার ঐক্য। দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না, মুসলমান অমুসলমান সকলে সম্মিলিতভাবে হয়? এর জন্য একটা শর্ত আছে। দেশ রক্ষার ঐক্য যে আমরা করব অমুসলমানদেরকে নিয়ে, আমরা সবাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আমরা একই দেশের নাগরিক, এই হিসাবে আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই। এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত? মদিনা সনদে উল্লেখ ছিল, এই দেশে বসবাস করতে হইলে সংবিধানের ধারা মেনে নিতে হবে। এর দ্বারা রাসূল শিক্ষা দিলেন দেশ রক্ষার ঐক্য যে ও মুসলমানদেরকে নিয়ে মুসলমানেরা করবে, দেশ রক্ষার ঐক্য যে মুসলমানদেরকে নিয়ে অমুসলমানেরা করবে, শর্ত হইল আইন শৃঙ্খলা সবাইকে মেনে নিতে হবে। এই দেশে বসবাস করি মুসলমানরা যেমন এই দেশের আইন শৃঙ্খলা মেনে চলতে বাধ্য, এই দেশের অমুসলমানেরাও এই দেশের আইন অমুসলিম নাগরিকেরাও এই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। যদি আইন শৃঙ্খলা লঙ্ঘন করে তোমার হয়তো দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আর না হয় তোমার নাগরিকত্ব বাতিল হবে। সুতরাং বাংলাদেশে যত হিন্দু আছে এক দেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ, বাংলাদেশে যত ইহুদি আছে একই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ, বাংলাদেশে যত বৌদ্ধ আছে একই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই তাদের সাথে ঐক্যবদ্ধ। বিনা শর্তে না আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে? ইসকন নামের সংগঠন বাংলাদেশের আইন শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করেছে। ইসকনের সদস্য এবং সমর্থকদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকার অধিকার নয়। হয়তো এদেরকে দেশদ্রোহী হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর না হয় এদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। আর একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। যেহেতু একই দেশের নাগরিক হিসাবে মুসলিম অমুসলিম সবাই ঐক্যবদ্ধ হবে একটা শর্তে, দেশের আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে। তাহলে সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো কথা থাকে, এটা তো এই রাষ্ট্রীয় পরিভাষায় এটা তো আইন শৃঙ্খলা। এই জন্য সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কেমন হবে এটাও মদিনা সনদ থেকে শিখতে হবে। বলুন, মুসলমানের দেশের সংবিধান কেমন হবে কোথার থেকে শিখতে হবে? এবার কোরআনে আর মদিনা সনদের একটা, কোরআনের একটা বিধানে আর মদিনা সনদের একটা ধারায় আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখানে আবার একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে কি? যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হইলে স্বাধীনতা দিলেন কেন? এটি জটিল প্রশ্ন। না হইলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব জেনে হোক না জেনে হোক আবার এখানে এসে আরেক দল জ্ঞান পাপীরা জগা খিচুড়ি পাকাবার প্রয়াস চালায়। এরা ইসলাম ছাড়া অন্য ধর্মকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলতে চায়। কিভাবে বলতে চায়? এদের একটা স্লোগানের দ্বারাই পরিষ্কার হয়ে যায়। এরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। আর কোনো মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার। হে যেমন মাতাল
যে কয় ধর্ম যার যার উৎসব সবার, সে তেমন মাতাল। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্নের জায়গায় রয়ে গেল, গ্রহণযোগ্য না হলে পালন করার অনুমতি দিলেন কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে যখন পরীক্ষার হলে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুল লেখে। ভুল লেখার দ্বারা পাস করবে না, নিশ্চিত ফেল করবে। নিশ্চিত ফেল করবে জানা কথা, লেখার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিবেন তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইল? ক্লিয়ার হইল? নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যায় না। বাধা দিলে এটার নাম পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার নিয়ম রক্ষার জন্য ভ্রান্ত ধর্ম কেউ পালন করলেও তাকে বাধা দেওয়া যায় না। বাধা দিলে এটা দুনিয়া থাকে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। মদিনা সনদে রাসূল কি করলেন? মুসলমানরা যেমন ভাবে তাদের ধর্ম পালনের স্বাধীন, ইহুদিরা তেমনি ভাবে তাদের ধর্ম পালনের স্বাধীন। ছিল কিনা মদিনা সনদে? এখানে রাসূল কি শিক্ষা দিলেন? মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা কোরআন বিরোধী হতে পারবে না। জি বললে হবে না। আগামী নির্বাচনে যারা দাঁড়াবে, আগে ওয়াদা নিবেন সংসদে গিয়ে কোরআন বিরোধী কোন ধারা সংযোজন করবে না সংবিধানে, এই শর্তে তোমাদেরকে ভোট দেবো, নাইলে ভোট দেবো না। মুসলমান দেশের সংবিধানের নীতি হইল, ভিত্তি হইল। এখন সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো ধারা না থাকে, এই সংবিধান যদি মুসলমানও মেনে চলে, হিন্দুও মেনে চলে, বৌদ্ধও মেনে চলে, ইহুদিও মেনে চলে, খ্রিস্টানও মেনে চলে, এই সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সম্মিলিতভাবেই এক জাতি হিসেবে এই দেশে বসবাস করার অধিকার পায়। এটা হইল দেশ রক্ষার উৎস, ইসলাম রক্ষার উৎস নয়। আমি কি আপনাদেরকে দুই প্রকার ঐক্যের দুইটা রূপরেখা তুলে ধরতে পেরেছি? বলুন, ঈমান ইসলাম রক্ষার ঐক্যের রূপরেখা কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঐতিহাসিক মদিনা সনদে দিয়েছেন। জগা খিচুড়ি পাকাইবা না, চাল ডাল একত্র করে খিচুড়ি বানাইবা না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত ঐক্যের রূপরেখাগুলি বুঝে যেখানকার ঐক্য সেখানে প্রয়োগ করার সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।